হামলার শিকার ছাত্র জনতার সাহায্যে প্রশাসনের কেউ এগিয়ে যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। হামলার প্রতিবাদে গাজীপুর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল শেষে তিনি বলেন, নিজেদের রক্ষার প্রস্তুতি নিজেদেরকেই নিতে হবে। আরিফ সোহেল ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদেরকে বহিষ্কারের দাবি জানান। বলেন, নতুন করে নিয়োগ দিতে হবে তরুণদের। অবিলম্বে আওয়ামী লীগের অফিস সহ যেখানেই তাদের অবস্থান আছে সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। এর আগে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং সহিংসতার প্রেক্ষিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কালকে প্রশাসন সেই একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুলক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে ছাত্ররা। যোগ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কি বলছেন ছাত্ররা এই মুহূর্তে জানাবেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মাঝে কারা কারা উপস্থিত হয়েছেন, বিস্তারিত তথ্য জানাবেন এ বিষয়ে। আপনি জানেন যে গতকালকে গাজীপুর জেলার সাবেক যে মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার গাজীপুরের বাসভবনে কালকে জানেন যে বেশ কয়েকজন ছাত্র জনতার উপরে হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আজকে বিক্ষোভের ডাক দিয়েছে। সেই বিক্ষোভ থেকে কিন্তু এখানে কিন্তু তারা ছাত্র জনতা বেশ কিছু দাবি দাওয়া করেছেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা, আইনের আওতায় আনা, এছাড়া পুলিশের যে সকল কর্মীরা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিচারের দাবি জানানো হয়েছে। সেই সাথে তারা কিন্তু মিছিল করেছেন গাজীপুরের শহরের বিভিন্ন এলাকায়। এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে, এই মুহূর্তে ছাত্র জনতা গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সচিব আছেন আরিফ সোহেল। তিনি এই মুহূর্তে এখানে ছাত্র জনতার সাথে সংহতি জানিয়ে আছেন। একটু তার কাছে জানতে চাই, আমাদের দাবি খুবই স্পষ্ট। গতকালকে ছাত্র জনতার উপরে আওয়ামী দোসর, ফ্যাসিবাদীদের দোসররা যে হামলা করেছেন, ন্যাক্কারজনক হামলা, সেই হামলায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দিতে হবে। এছাড়াও পুরো গাজীপুরে আওয়ামী ফ্যাসিবাদীদের যত সম্পদ আছে, যেগুলো তারা বাংলাদেশের মানুষকে অত্যাচার করে, শোষণ করে তারা দখল করেছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। আমরা এই সকল দাবিতে এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। জি কলি, যেমনটি শুনছেন, আসলে এখানকার যে সকল ছাত্র জনতা এবং নেতৃবৃন্দরা রয়েছেন তারা বলছেন যে কালকের হামলার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করতে হবে এবং আওয়ামী লীগের অফিস সহ যে সকল ফ্যাসিবাদী অবকাঠামো রয়েছে সেগুলো দ্রুত সরকার তাদের নিয়ন্ত্রণে নেবেন অথবা সেগুলোকে জব্দ করবেন, সেই দাবি করছেন ছাত্র জনতা এবং এখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।